গত কিছুদিন আগে আমাদের দুহারের একজন সন্তান, তাকে নয়াবাড়িতে প্রকাশ্যে দিনে গুলি করে এবং একই সাথে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা এখনো তার সুষ্ঠু এবং সন্ত্রাসীদেরকে, প্রশাসনকে গ্রেফতার করতে দেখি নাই। আমরা দেখেছি গতকালকে মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ ভাই, উনাকে কি নির্মম পৈশাচিক ভাবে সেই আইএমএ জাহিলিয়াত যুগের মতো করে হত্যা করা হয়েছে প্রকাশ্যে দিবালোকে, ইভেন ক্যামেরার সামনে। আমরা বলতে চাই, আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদের এবারের লড়াই এই সকল সন্ত্রাসবাদের বিরুদ্ধে, আমাদের লড়াই চাঁদাবাজের বিরুদ্ধে, আমাদের লড়াই হত্যাকারীদের বিরুদ্ধে। আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে চাই, গতকালকে মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। তৎসময় সমস্ত দোকানগুলি, অন্যান্য ব্যবসায়ীরা সেইখানে ব্যবসা করতেছিলেন। আমি আপনাদের প্রতি আহ্বান করি, ব্যবসায়ী ভাইদের প্রতি আহ্বান করি, যদি আপনাদের সম্মুখে এরপরে কখনো এইরকম বিভৎস ঘটনা ঘটে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে আসুন, এই সমস্ত সন্ত্রাসীদের মাঠে প্রতিহত করুন। আমি প্রশাসনের প্রতি, একই সাথে গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাতে চাই, অতি দ্রুত যদি এই সমস্ত সন্ত্রাসীদের গ্রেফতার না করে প্রকাশ্যে জনগণের সামনে তাদের বিচার না আনা হয়, তাদের বিচার কতটুকু হয়েছে সেই ফর্দ না প্রকাশ করা হয়, তাহলে এই জনতা, এই বিপ্লবী ছাত্র জনতা আবার 24 জুলাইয়ের মতো করে মাঠে নেমে আসবে। তারা তাদের জানমালের নিরাপত্তা যেমন 5ই আগস্টের পরে নিজেরা দিয়েছেন, পরবর্তীতে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে জনগণ আবার তাদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য মাঠে নেমে আসবে। আমি এই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান করি, দ্রুত সুষ্ঠু তদন্ত করে এই সমস্ত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হোক।